আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। আজকে আমরা বিগত বছরের কোশ্চিন জাতিসংঘ বা আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে জাতিসংঘ এখান থেকে বিগত বছরের যে কোশ্চিনগুলো আছে সেটা সমাধান করে দেব নির্দিষ্ট একটা বই থেকে। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ নট অ্যান ইউএনএ মেম্বার? নিচের চারটা অপশন থেকে কোনটা জাতিসংঘের সদস্য নয়? তাইওয়ান। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে কোন দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? গ্রানাডা ও গিনি বিসাউ। 1974 সালে 17 সেপ্টেম্বর বাংলাদেশের সঙ্গে আর কোন দেশগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে? গ্রানাডা ও গিনি বিসাউ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কত? অস্থায়ী দেশের সদস্যের সংখ্যা 10 জন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা 10টি। বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের ভেটো ক্ষমতা সম্পন্ন এশীয় দেশ কয়টি? একটি। হুইচ নেশন অলওয়েজ স্পিক্স ফার্স্ট অ্যাট দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি? এটা ব্রাজিল। তার মানে জেনারেল অ্যাসেম্বলিতে সর্বপ্রথম ব্রাজিল বক্তব্য রাখেন বা স্পিচ দেন। দ্য মোস্ট রিসেন্ট স্টেট টু জয়েন ইউনাইটেড নেশন, সর্বশেষ এটা কি? যে সাউথ সুদান, দক্ষিণ সুদান। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? 136তম। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এটা পর্তুগালের নাগরিক। জাতিসংঘের রাষ্ট্রসমূহ সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসাডার। জাতিসংঘের রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদেরকে বলা হয় অ্যাম্বাসাডার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ এ মেম্বার অফ দ্য গ্রুপ P5+1? P5 হলো স্থায়ী যে 5টা দেশ, সেই 5টি এবং জার্মানি। জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? লিগ অব নেশন। লিগ অব নেশন কোন সালে বিলুপ্ত হয়? লিগ অব নেশন বিলুপ্ত হয় 1946 সালে। ইউএনও বলতে কি বোঝায়? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। জাতিসংঘের কোন প্রধান উদ্দেশ্য স্থাপিত? এটা হলো যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য। জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের উদ্দেশ্য হলো যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 1945 সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সান ফ্রান্সিসকোতে। জাতিসংঘ সনদ কোন সালে কার্যকর হয়? 1945 সালে। জাতিসংঘ সনদ 1945-এ মোট কয়টি দেশে স্বাক্ষর করেছিল? 51টি দেশ। জাতিসংঘ আত্মপ্রকাশ করে 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘের পতাকায় কোন দুইটা রং আছে? নীল ও সাদা। জাতিসংঘের পতাকায় নীল ও সাদা রং আছে। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? এটা জেনেভায়। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভায়। জাতিসংঘের বর্তমানে কয়টি ও কী ভাষা সরকারি কার্যক্রম চলে? 6টি ভাষায়। ইংরেজি, চীনা, ফ্রান্স, রুশ, স্প্যানিশ ও আরবি। জাতিসংঘের কার্যকরী ভাষা 2টি, ইংরেজি ও ফার্সি। জাতিসংঘের সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা রাষ্ট্র এটা হলো মোনাকো। জাতিসংঘের সর্বশেষ ক্ষুদ্র সদস্য রাষ্ট্র মোনাকো। কোন দেশ পূর্ব জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই? তাইওয়ান। ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে? 1965 সালে। 2015 সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি হয়েছিল? 6টি দেশের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে 5টি দেশের। ভেটো এটা হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ আমি মানি না। জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিল এর সদস্য নিম্নলিখিত ব্যাপারে ভেটো প্রদান করতে পারে? এটা হচ্ছে নন
প্রসিডিয়াল ম্যাটার্সে। দ্বিতীয় মহাযুদ্ধে কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন? পটসডম। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ প্যালেস্তাইন। জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান ও ভ্যাটিকান সিটি। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়? জাতিসংঘ। কোন দেশটির ভেটো ক্ষমতা নেই? জার্মানি। ভেটো ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা স্থায়ী সদস্য রাষ্ট্র? নিচের যে দেশটি জাতিসংঘের নিরাপত্তার স্থায়ী সদস্য নয়? জার্মানি। ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেন কোন পক্ষে ছিল? P5+1। জলপাই গাছ কিসের প্রতীক? এটা শান্তির প্রতীক। জলপাই গাছ শান্তির প্রতীক। জাতিসংঘের প্যালেস্তাইন রাষ্ট্রের পদমর্যাদা কি? রাষ্ট্রীয় পর্যবেক্ষক। জাতিসংঘে প্যালেস্তাইন রাষ্ট্রের পদমর্যাদা রাষ্ট্রীয় পর্যবেক্ষক। সুইজারল্যান্ডের জাতিসংঘের সদস্যপদ লাভ করে 2002 সালে। সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে 2002 সালে। জাতিসংঘের সর্বশেষ বা 193তম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান। ভেটো ক্ষমতা কি? যে ভোটের প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোট ও কার্যকর হয় না। তার মানে যে হচ্ছে 5টি স্থায়ী রাষ্ট্রের যে কোনো একটা রাষ্ট্র যদি ভেটো দেয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা হইলেও সেটা কার্যক্রম হবে না। জাতিসংঘের মূল মন্ত্র হলো এই পৃথিবী আপনার। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি? 6টি। জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? লন্ডন। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ছিল বিজয়া লক্ষ্মী পণ্ডিত, এটা ভারতের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। 10টি হলো স্থায়ী সদস্য, 5টি অস্থায়ী সদস্য। কোন দেশটি অতীত ইউএন সেক্রেটারি কাউন্সিলের স্থায়ী সদস্য ছিল? USSR। মানে এটা হচ্ছে রাশিয়ার যে আগে সংযুক্ত ছিল সেইটা। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ইজ এ G4 কান্ট্রিজ? G4 কান্ট্রি হলো জার্মানি, জাপান, ভারত এবং ব্রাজিল। এটা হলো G4 কান্ট্রি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হন? 2 বছরের জন্য। অস্থায়ী সদস্য রাষ্ট্র 2 বছরের জন্য নির্ধারিত হন। এটা প্রতি বছর 5 জন সদস্য রাষ্ট্র করে নতুন আসে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন 1 মাসের জন্য। নিরাপত্তা পরিষদের যে সভাপতি সে 1 মাসের জন্য সভাপতিত্ব করেন। জাতিসংঘের সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 15 সেপ্টেম্বর 1974 সালে। জাতিসংঘের কততম সাধারণ পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন? 29তম। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিবেশের সভাপতি নির্বাচিত হয়েছিল 1986 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতি করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে। বাংলাদেশের কত সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ নির্বাচিত হন? 2000 সালে। জাতিসংঘের মূল সংস্থা 9 কোনটি? ইসলামিক সম্মেলন সংস্থা বা OIC। জাতিসংঘের মূল সংস্থা 9 OIC।
Which one of the following is not a principal or organ of the United Nations World Health Organization? জাতিসংঘের কোন দেশ ভেটো ক্ষমতা নেই? জার্মানির। নিচের কোনটি জাতিসংঘের অঙ্গ সংস্থা? আইজেসি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। 2023-24 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশীয় অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ জাপান। The International Court of Justice is located in Hague. আন্তর্জাতিক আদালত এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোন দেশে অবস্থিত? নেদারল্যান্ডে। আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্ট কত বছরের জন্য নিয়োগ করা হয়? 3 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি বা প্রেসিডেন্ট 3 বছরের জন্য নিয়োগ করা হয়। জাতিসংঘের বর্তমান মহাসচিব এর নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব ব্রুটস ঘালি কোন দেশের নাগরিক? মিশরের। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। আন্তর্জাতিক আদালতে বিচারকগণের বয়স 9 বছর। আন্তর্জাতিক আদালতে বিচারকগণ কত বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন? 9 বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল? যুক্তরাজ্য ও আলবেনিয়া। আন্তর্জাতিক আদালতে কোন দুটি দেশ প্রথম মামলা করেছিল? যুক্তরাজ্য ও আলবেনিয়া। জাতিসংঘের বর্তমান মহাসচিব সেক্রেটারিয়ের নাম কি? অ্যান্তোনিও গুতেরেস। এটা হলো 9ম। জাতিসংঘের মহাসচিব ব্রুটস ঘ্যালি কোন দেশের নাগরিক? এটা মিশরের নাগরিক। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন? নিরাপত্তা পরিষদের। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল 5 বছর। জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত? 5 বছর। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ের। জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে। দাগ হ্যামারশোল্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি তার নাম লিখতেন হচ্ছে DAGHAMARSKJOLD, দাগ হ্যামারশোল্ড। 1961 থেকে 1971 সাল পর্যন্ত জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কে ছিলেন? উথান্ট। নিচের উল্লেখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের জন্য এশীয় মহাদেশের অধিবাসী, এটা হলো কি উথান্ট। জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম কোন দেশের নাগরিক ছিলেন? অস্ট্রিয়ার। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? পর্তুগালের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? উথান্ট। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভ্যালি। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভ্যালি। জাতিসংঘের কতজন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার পান? 2 জন। The first Secretary General of the United Nations elected from Asia was Uthant. জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম কে বাংলাদেশের সফর করেন? কুর্ট ওয়াল্ডহেইম। জাতিসংঘের মহাসচিব কোফি আনান বাংলাদেশে সফর করেন 2001 সালে। কোফি আনান কোন দেশের লোক ছিল? ঘানা। কোফি আনান কোন দেশের লোক? ঘানা। ইনভেস্টমেন্ট এ লাইফ ইন দ্য ওয়ার অ্যান্ড ফ্রেস, এটা কোফি আনান। জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন? মায়ানমার। জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন? মায়ানমার। আরব ইসরায়েলের প্রথম যুদ্ধ হয় 1948 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ 124টি।
আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? রোমে 1998 সালে। আন্তর্জাতিক অপরাধ বিষয়ক আদালতের সংক্রান্ত চুক্তি 1998 সালে। আন্তর্জাতিক অপরাধ আদালত সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ড। রোম স্টেট 1998 দ্বারা কোন আদালতের সৃষ্টি? দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। কোন সনদের ভিত্তিতে আন্তর্জাতিক ফৌজদারি আদালত প্রতিষ্ঠিত হয়েছে? 1998 সালের রোম সনদের ভিত্তিতে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কোন ধরনের অপরাধের বিচার করে না? মানব পাচার অপরাধ বিচার করে না। Which of the following SDG goals speaks about women the empowerment? এটা SDG 5। তার মানে লিঙ্গ সমতা, ইকুইপমেন্ট মানে কি লিঙ্গ সমতা, যেটা বলে লিঙ্গ সমতা SDG 5 নম্বর রয়েছে। According to the Sustainable Development Goals Index 2023, Bangladesh has been raised 101. Recent HPM received award at United Nations for SDG. Leave no one behind বক্তব্যটি SDGর একটি অঙ্গীকার। SDG এর টার্গেট হলো 169টি। কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষণা প্রকাশ করা হয়? 2000 সালে। 2015 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মকাণ্ড কোনটি? SDG। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস শুরু হয় 1 জানুয়ারি 2016 সালে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস কত সালের মধ্যে বাস্তবায়ন করতে হবে? 2030 সালের মধ্যে। SDG বা টেকসই লক্ষ্যমাত্রা 4 নং লক্ষ্যমাত্রা ফোকাস কোনটি? মানসম্মত শিক্ষা। SDG এর পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস শিশু মৃত্যু হার হ্রাসের সাফল্যের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি অ্যাওয়ার্ড পেয়েছেন? MDG অ্যাওয়ার্ড 2010। MDGর পূর্ণাঙ্গ রূপ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার অন্তর্গত নয় গণতন্ত্রায়ন। নিচের কোনটি জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নয়? এটা শিশু মৃত্যুর হার কমানো। টেকসই উন্নয়নের মূল বিষয়বস্তু পরিবেশ। টেকসই উন্নয়নের লক্ষ্য এবং প্রথম প্রস্তাবনা কি? দারিদ্র্য দূরীকরণ। প্রথম প্রস্তাবনা হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ও প্রথম প্রস্তাবনা দারিদ্র্য দূরীকরণ। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা SDG এর সময়কাল 16 থেকে 30 পর্যন্ত। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে সেটা হচ্ছে SDG 4। 2030 সাল নাগাদ বৈশ্বিক পরিবর্তনের লক্ষ্যে 17টি SDGর অভীষ্টের সংখ্যা বা সহযোগী লক্ষ্যমাত্রা গৃহীত হয় 169টি। How many goals are there to be achieved under the Millennium Development Goals? এটা হলো 8টা ছিল। আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ। জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয় বেইজিং 1995 সালে। বেইজিংয়ে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা? জাতিসংঘ। বেইজিংয়ে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্ব নারী সম্মেলনের উদ্যোক্তা কারা? জাতিসংঘ। যে নারী প্রতি সমান রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় 1979 সালে। নারীর প্রতি সমান রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় 1979 সালে।
CEDAW সনদ যে ধরনের অধিকারের দলিল, নারীর অধিকার কোনটি? নারী বৈষম্য, নারী বিরুদ্ধে বৈষম্য অবসান সম্পর্কিত সনদ সিডাও সনদের মোট কয়টি ধারা? 3টি। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ইউনিফর্ম। CEDAW stands for Convention on the Elimination of All Forms of Discrimination Against Women। CEDAW এটা হলো যে এ ট্রিটি ফর দ্য রাইট অফ ওমেন। কোন সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে? 2000 সাল। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডামিক ঘোষণা করে? হু এর সদর দপ্তর কোথায়? জেনেভা। হু এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে? ইউনেস্কো। Where is the headquarter of International Atomic Energy Agency বা IAEA লোকেটেড? হচ্ছে অস্ট্রিয়া। লোকেটেড কি? যে অস্ট্রিয়া। বাংলাদেশের খাদ্য ও কৃষি সংস্থার সদস্যপদ লাভ করে 12ই নভেম্বর 1973 সালে। বাংলাদেশের খাদ্য ও কৃষি সংস্থার সদস্যপদ লাভ করে 12ই নভেম্বর 1973 সালে। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার, এটা হলো সৃজনশীল অর্থনীতির জন্য ঘোষণা করেছেন। WTO relates to international trade. The headquarter of UNESCO is located at Paris. Which United Nations body deals with the population problem? UNFPA. কোন আন্তর্জাতিক সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো পদে ঘোষণা করেন? GAVI। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন এর বাংলা অনুবাদ হলো খাদ্য ও কৃষি সংস্থা। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট? FAO। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ ILO। যুক্তরাষ্ট্র কত সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন? 1984 সালে। আন্তর্জাতিক ড্রাগ সংস্থার সংক্ষিপ্ত রূপ UPU। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর? জেনেভা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সদর দপ্তর কোথায়? জেনেভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকা কর্মসূচি গ্রহণ করা হয় 1988 সালে। কোনটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়? WTO। WTO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়। কোন আন্তর্জাতিক সংস্থা শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করে? ইউনিসেফ। জাতিসংঘের কোন অঙ্গ সংস্থাটি জনসংখ্যার সমস্যা নিয়ে কাজ করে? UNFPA। কোন সংস্থাটি পরিবার পরিকল্পনা সেবা প্রদান করে? UNFPA। UNDP কবে প্রতিষ্ঠিত হয়? 1965 সালে। UNDP প্রতিষ্ঠিত হয় 1965 সালে। HDI ধারণাটি কোন সংস্থার উদ্ভাবন? এটা আনডিপ। UNDP। UNODC এর পূর্ণরূপ? ইউনাইটেড নেশন অফিস অ্যান্ড ড্রাগ অ্যান্ড ক্রাইম। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1919 সালে। WTO এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। গ্যাট বাণিজ্য
আলোচনা শুরু হয় কবে থেকে বা কত সাল থেকে? 1947 সাল থেকে। GATT এর পরিবর্তন রূপ WTO। GATT কখন WTতে পরিবর্তন করে? 1995 সালে। জাতিসংঘের শিশু তহবিল এর প্রথম কার্যালয়ের কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন এর সদর দপ্তর লন্ডনে। কোন সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে? 1969 সালে। বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর বার্ন, সুইজারল্যান্ড। ILO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। ILO এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। বিশ্ব ডাক দিবস কোন তারিখে পালন করা হয়? 9 অক্টোবর। বিশ্ব ডাক দিবস পালন করা হয় 9 অক্টোবর। বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর কোথায়? রোম। ECO এর সদর দপ্তর তেহরান। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়? 17 মে। বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস পালিত হয় 17 মে। জাতিসংঘের ঘোষিত শান্তি দিবস কবে পালিত হয়? 11 সেপ্টেম্বর। নিচের কোন সংস্থাটি একাধিক নোবেল পুরস্কার পেয়েছিল? রেড ক্রস। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে? UNHCR। জাতিসংঘের ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালন হয় 10 এপ্রিল। বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্য সংখ্যা 164টি। বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্য সংখ্যা 164টি। WTO এর সদর দপ্তর কোথায়? WTO এর সদর দপ্তর জেনেভা। সাম্প্রতিক কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলে নিযুক্ত হন? রাবাব ফাতিমা। বিশ্ব পানি দিবস পালিত হয় 22 মার্চ। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ 123টি। UNHCR এর সদর দপ্তর জেনেভায়। জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা সামাজিক ন্যায় বিচার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে? ILO। UNESCO ইউনেস্কোর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 16 নভেম্বর 1945 সালে। WHO works in the area of healthcare. What does UNICEF stand for? United Nations Children's Fund. UNHCR is the elaboration of United Nations High Commissioner of Refugees. HDI stands from Human Development Index. HDI is an index that represents development of a country by tracking income, education, and health under consideration. Which of the incorrect? নিচের কোনটি ভুল? তার মানে IFC এটার যে পূর্ণ মিনিং সেটা হচ্ছে ভুল ছিল। The watchdog of international trade is WTO. Which organization owns the Nobel Prize is Climate Change Related Activities, IPCC. The organization received a Nobel Prize for 3 times is International Committee of the Red Cross. তার মানে রেড ক্রস যেটা সেটা 3 বার নোবেল পুরস্কার পেয়েছিল। Where is the headquarters of UN Women located? New York. Where is the headquarters of World Tourism Organization? Madrid.
Where is the headquarters of UNDP situated? New York. Headquarters IFAD, Rome. World Intelligent Property Rights Day is observed on 26 April. ইউনেস্কোর প্রধান লক্ষ্য শিক্ষা ও সংস্কৃতি। WIPO এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। হোয়াট ইজ দ্য রোল OPCW? Destruction is chemical weapons. The elaboration of UNFPA, United Nations Popular Fund. রিফিউজি সমস্যাটি যে সংস্থার সঙ্গে বেশি সম্পৃক্ত, এটা হচ্ছে UNHCR। ICAO কি? ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। নিচের কোন আন্তর্জাতিক সংস্থাটি জেনেভা ভিত্তিক নয়? IMF, এটা হলো জেনেভা ভিত্তিক নয়। জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম ইউনিফর্ম। জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় CARE। কোনটি অন্যগুলোর থেকে আলাদা? UCO। ইউনিকোড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। ইউনিকোড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা।